ঝড় তুফানে প্রকাণ্ড বড় একটি গাছ ঘরে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পূর্ব কাঠিগড়া দোতপুর প্রথম খণ্ডে। স্থানীয় বৃদ্ধ তৈবুর রহমান মজুমদারের ঘরে একটি গাছ পড়ে পুরো ঘরটি তছনছ হয়ে গেছে। যদিও বলার জোরে তৈবুর রহমান এবং তার স্ত্রীর শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাছ পড়ে ঘর ভেঙে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে দরিদ্র তৈবুর রহমানের। এখনও তিনি বাঁশবেতের কুড়ে ঘরে বসবাস করছেন। এ পর্যন্ত তার কপালে প্রধানমন্ত্রী আবাস জোটেনি, তার কোনো ছেলের সন্তানও নেই, তাই বৃদ্ধ অবস্থায় নিজেকে রুজি রুটির ব্যবস্থা করতে হয়। এখন ঘর ভেঙে যাওয়ায় কিভাবে ঘরটি বসবাসের উপযোগী করে তুলবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছে তিনি। এ নিয়ে স্থানীয় সার্কেল প্রশাসন, জেলা আয়ুক্ত এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাকে প্রয়োজনীয় সাহায্য করার আবেদন জানিয়েছেন তৈবুর রহমান মজুমদার ও তার বৃদ্ধ স্ত্রী। রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট, RTN বরাক লাইভ, পূর্ব কাঠিগড়া। বাড়ি তো দুধপুর পাটওয়াল কিলা এই গাছে পড়ছে কোন ও সময় সন্ধ্যার তুলা কান থেকে আপনার মানে তুফান আনছে হ্যাঁ আর ও তুফান আনি আর আপনার দেখাইয়া শব্দ করছে তখন আমরা দাঁড়িয়ে তুবাতে আসলাম আর দৌড় দিছি আর দৌড় দিতে সময় সরের উপরে পড়ছে না তো কিছু না উপরে পড়ছে না মানে শক্ত হয়েছে ও দৌড়াইয়া গেছি কি আর গাছটার গরম মাঝখানেও লইয়া পুরা বই গেছে। এটা হচ্ছে দুধপুর পার্ট 1 খাটিগড়া কনস্টিটুয়েন্সির। তো গতকালকে রাত্রে ঝড়ের ফলে এই গাছটা পড়ছে এখানে গড়ের উপরে পড়িয়ে পুরা গড়টা তন্ন সন্ন করে দিচ্ছে। আর এখানেও বেনিফিশিয়ারি দুজন আছেন সন্তানের দিকে। আপনার নাম কিটা? তৈবুর রহমান মজুমদার নানি। আর আপনারাও দুজন থাকেন হারে গড়, আর ছেলে মেয়ে আসেননি আপনারা? মেয়ে দুজন বিয়া দিলেছেন নানি। আর ছেলে আসেননি আপনারা? ছেলে নাই না। তো ইন্দিরা আবাস পাইছেন না কিছু? আমরা জীবনে পাইছি না, আমরা ইন্দিরা আবাস পাইছি না, একটা লেট্রিন পাইছি না, জীবনে সরকার কোনো সাহায্য পাইছি না। এটা অবস্থার মাঝে তো একটা কিছু পাওয়ার দরকার আসলো, আপনারা সরকারতে সাহায্য পাওয়ার দরকার আসলো। আচ্ছা ঠিক আছে, এখন তো কিতা কইতা আপনারা ডিসি রে বা চিফ মিনিস্টারের কাছে কোনো কিতা আবেদন জানাইতা আপনারা চাইন? ও গাছের গুড়িটা দেখা, ও সব এত বড় গাছ পড়ছে, গরমের ভিতরে তো মানুষ আসলো না, তাও দিনের বেলা বাঁচিছন, নাহলে তো পুরো মানুষ শেষ হয়ে গেল। গরমের ভিতরে আসলা না? আমরা শব্দ ভাইয়ে বাড়িতে পারি না, তা তুমি কোনটা গিয়েছো? আচ্ছা আচ্ছা, আল্লাহ মায়া করছেন। আচ্ছা, আমরা ওইটা আবেদন রাখি আর যে বালা করি ইনকোয়ারি করিয়া ফাটোয়ারি মারফতে বা সাইকেল অফিসারে নিজেও কাইয়া স্বয়ং এটা ইনকোয়ারি করিয়া এরারে প্রকৃত বেনিফিশিয়ারি, এরা মানে ইন্দিরা আবাস পাওয়ার যোগ্য মানুষ, সরকারতে সাহায্য পাওয়ার যোগ্য মানুষ কেউ নাই, নিরুপায় মানুষ একদম। ছেলেও নাই, একটা মেয়ে দুইটা আসলো, তারা বিয়া দিলাইছেন। এখন দুইজন টান আসেন, টানটানোর মানে বড় কঠিন সংগ্রামের মধ্যে জীবন হারাইতরা। আর গড়টার অবস্থাও মানে কইয়া লাভ নেই, এখানে তো মানুষ থাকার মতো কোনো অবস্থাও নাই গরমের মধ্যে। আর এই গরমের মধ্যে আবার গাছ পড়িয়া পুরা এখন তন্ন সন্ন করে লিছে। আপনার অবস্থা দেখুন গড় চতুর্দিকে, ভিতরের দিকটা কিছু দেখাইয়া। এই দেখুন অবস্থা। গড় বিদ্যুৎ পরিষেবা আছে কিনা তাও সন্দেহ আছে, কিচ্ছু নাই, অন্ধকার একদম সব দিক। এরকম গড়ে মানুষ কীভাবে থাকে? সরকারের দেখা উচিত এটা। আমি চিফ মিনিস্টারের কাছে আবেদন জানাই আর ওটা দেখিয়া ইনকোয়ারি করিয়া পাবার ব্যবস্থা নেওয়ার লাগিন ফাটোয়ারি মারফতে। ধন্যবাদ।